সন্ধ্যা। ওয়েলকাম টু সান বাংলা এন্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ। আপনারা আজকে যাদেরকে দেখতে পাবেন এইখানে আমার সঙ্গে খেলতে লাখ টাকার লক্ষ্মী লাভ, তাদের সবাইকেই আপনারা চেনেন, ছোট পর্দায় দেখেছেন, মানে একদম ছোট মোবাইলের স্ক্রিনে। আজকে তাদের দেখবেন সান বাংলার পর্দায়। ইন্টারেস্ট যাচ্ছে, খুব ইচ্ছা হচ্ছে দেখার কারা। দেখে নিন, কারণ এবার ডেকে নি, প্লিজ ওয়েলকাম। এবার জমবে খেলা রোজ সন্ধে বেলায়, লাখ টাকার লক্ষ্মী লাভ। সান বাংলায়, সান বাংলায়, লাখ টাকার লক্ষ্মী লাভ। এই গুণটা তো জানা ছিল না। হ্যাঁ, নানান রকম কার্যকলাপ দেখি, এত ভালো নাচতে পারে সবাই তো জানতাম না। আরে বাবা, ক্রমশ প্রকাশ পাচ্ছে দেখছি আরো গুণ। এরপর এইগুলো আবার দেখবো সোশ্যাল মিডিয়ায়, তাই তো? ব্যাস, আজকে আর আমাকে কেউ দেখবে না মনে হচ্ছে। না না, এটা একদম বলো না। এত জনপ্রিয় সব মুখেরা থাকলে আমার দিকে তাকিয়ে কি সময় নষ্ট করবে? সবার থেকে তুমি সেরা। এই রে, আপনাকে কেউ টেক্কা দিতে পারবে না। কেন কেন হঠাৎ এইরকম ভাবার কারণ? তুমি তো সবারই প্রিয়। এক কথায় বলে সুদীপটাকে দারুণ দারুণ। তিনজনের সঙ্গে প্রচুর গল্প করব, কারণ এতদিন তোমরা যা দেখাও সেটাই দর্শকরা দেখে। আজকে আমি যা জিজ্ঞেস করব তাই উত্তর দেবে। ওকে, আরো গল্প হবে আর খেলা হবে। ওকে, পোডিয়ামে চলে এসে সবাই। সান বাংলায়, সান বাংলায়, লাখ টাকার লক্ষ্মী লাভ। চম্পাকে দিয়েই শুরু করি। নমস্কার দিদি, আমি শম্পাকরণ, আমি সোনারপুর থেকে আসছি। আমি একজন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার। সে তো সবাই জানে। বাবাই তো বসেই আছে এখানে, দেখা গেছে। কোথায় বাবাই, কি খবর? ভালো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছো তো? ফাটাফাটি আছি একদম। বাবাইয়ের একটা ভিডিও আমরা আগে দেখে নি। সামনে পরীক্ষা, অনেক চাপ অনেক চাপ, এবার পড়তে হবে। সকাল হয়ে যাক রাত হয়ে যাক, আমি কারোর কথা শুনবো না। পরীক্ষা করে নিয়েছি, এই মোমবাতি যতক্ষণ না লিখবে ততক্ষণ আমি পড়া ছেড়ে উঠবো না, যে যাই বল। উফ, কিছু কথা হয়ে গেছে, পড়ি। মোমবাতি লিখেছে, পড়া হয়ে গেছে। আমার মাথা যন্ত্রণা করছে, একটুখানি ঘুমো। चीटिंग करता है तू, चीटिंग 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 करता है तू। এই ইন্টারনেট কন্টেন্ট বানানোর আইডিয়াটা কোথা থেকে এলো? এখন ফোন খুললে সবাই রিলস, আমারও খুব ভালো লাগতো। তা আমার হাজবেন্ডকে বলতাম, ও প্রথম রাজি হতো না। তা একদিন হঠাৎ রাত্রিবেলা ও নিজেই বললো, ঠিক আছে তুমি প্রতিদিন বলো, তো চলো একবার করাই যাক। সেই ভিডিওতে আমার ছেলেও ছিল, তো ওটাই 3.5K ভিউজ হয়েছিল। ওটা আমার কাছে তখন স্বপ্ন ছিল দিদি। তো ওর বাবারও ওটা খুব ভালো লাগলো যে প্রথম একসাথে করে খুব ভিউজ হলো, তো চলে এগোনো যাক বলে ও নিজেই এটাকে খেটে তৈরি করলো, কন্টেন্ট তৈরি করলো, এডিট সব আমার হাজবেন্ড। পুরো ক্রেডিট ওর। তুমি আর বাবাই হচ্ছে পারফর্মার। হ্যাঁ। আর তোমার ওর নাম কি? সৌমেন। কমেন্ট করো। সৌমেন। সৌমেনের সমস্ত আইডিয়া এন্ড ডিরেকশন এন্ড পোস্ট প্রোডাকশন সব পুরো ফ্যামিলি অ্যাফেয়ার। একদম একদম। এখানে যদি 1 লক্ষ টাকা যেত, কোন স্বপ্ন সার্থক করবে? স্বপ্ন আমাদের ভিডিওরই কিছু ইনস্ট্রুমেন্ট কেনা বাকি আছে, পয়সার জন্য কিনে হয়ে ওটা উঠছে না, সেটাই কিনতে চাই। আচ্ছা, মানে এই যে কন্টেন্ট বানাও, কন্টেন্ট মানে তার অনেক কিছু জন্য লাগে। হ্যাঁ, ইনভেস্ট করতে চাই। অল দ্য বেস্ট। পায়েল, বলো। নমস্কার দিদি, আমি পায়েল রায়দলুই, আমি বেহালা থেকে এসেছি। আমিও কন্টেন্ট ক্রিয়েটার, কিন্তু আমার কন্টেন্টটা একটু আলাদা। সেটা হচ্ছে একটু ছোট বাচ্চাদের জন্য। মানে আমার স্পেশালি যত সাবস্ক্রাইবার্স রয়েছে সবই ভীষণ ছোট। মানে তাদের সাথে যখন রাস্তায় আমার দেখা হয়, তারা বলে, মানে তাদের মায়েরা বলে, তোমার ভিডিও না চালিয়ে দিলে ওরা ভাত খায় না। হ্যাঁ, যখন লকডাউনের সময় বাড়িতে আমি, আমার বোন, ফ্যামিলি সবাই মানে বন্ধ, কোথাও যেতে পারছি না, তখন আমি আর আমার বোন আমরা দুজনে মিলে ভিডিওস বানানো শুরু করি। তোমার বোন এসছে? হ্যাঁ, আমার বোন এসছে, আমি আর আমার বোন দুজনে মিলেই বানাই। খবর, কেমন আছো? খুব ভালো আছে, আপনি কেমন আছেন? আমি তো দারুণ, আমি সবসময় দারুণ থাকি। বাইরে তৈরি কিছু কন্টেন্ট আমরা দেখি। এখনো রেডি হসনি? তোর কাছে কি আর জামা নেই? এখন আবার কি খেতে দেবে? একেবারে ওখানে গিয়ে খাবি, তাড়াতাড়ি কর। ভালো আছেন? এই তো সপরিবারে চলে এলাম, কিন্তু বউখানা কিন্তু দারুণ হয়েছে, খুব ভালো লেগেছে। বেশি বেশি করে পকোড়াটা খেয়ে নিলে আর খাবার খাওয়ার জায়গা থাকবে না পেটে। তখন রাত্রিবেলা গিয়ে বলিস, মা আমার খিদে পেয়েছে, তখন গুপ গুপ করে দেবো। এইবার তোর বাবা কোথায় গেল রে? এই কাকিমাকে চিনতে পারছিস? আরে ছোটবেলায় তোকে নিয়ে কোলে করে ঘুরতো, আর তুই এনার কোলে খালি শুশু করে দিতিস। তোর বাবা কোথায় গেল রে? হ্যাঁ, মান তো অনেক বড় হয়ে গেছে, তো কি সারা জীবন ছোট থাকবে নাকি? যত বড় হচ্ছে তত বদমাইশ হচ্ছে, তো কোনো কথা
সারাদিন মোবাইলটাকে নিয়ে টিপি টিপি টিপি। না না দিদি, এখনো অনেক ছোট, এখন কি বিয়ে দেবো? আরে তোর বাবা কোথায় গেল রে? শিলাটা কিন্তু বেশ ভালো নিয়েছে বুঝলি। তুই শুধু ফুচকা খা। তুই ওদিক থেকে আমাকে কটা পকোড়া এনে দে তো। মাছের পকোড়াটা আনবি না, চিকেন পকোড়াটা নিয়ে আয়। মাছেরটা যেন কিরকম গন্ধ, খেলে আমার আবার চোঁয়া ঢেকুর দেবে। এই চল চল চল, ব্যাগ ফাঁকা হয়েছে, চল চল চল, ঢুকে পড়ি ঢুকে পড়ি। এসব আইডিয়া গুলো কোথায় পাও? আমার মায়ের থেকে। এগুলো সব তোমার মায়ের কীর্তি? আমার মা যেমন আমার সাথে করে আমি সেরকমই সোশ্যাল মিডিয়াতে করি। বং পোস্তর এখন ভিউয়ারশিপ কত? বংপোস্ততে কারেন্টলি এখন প্রায় 50 লক্ষ সাবস্ক্রাইবার্স রয়েছে। ভিউজ যদি ম্যাক্সিমামটা ধরি 80 মিলিয়ন। 80 মিলিয়ন ভিউজ হয় Yes. অন অ্যান অ্যাভারেজ? নো, 80 মিলিয়ন আমার হাইয়েস্ট ভিউজ রয়েছে। Highest. অন অ্যান অ্যাভারেজ 5 মিলিয়ন 6 মিলিয়ন বড় ভিডিওর কথা বলছি, আর শর্টসে তো হয়েই যায়। আর যদি এখানে 1 লাখ টাকা যেত, পায়েল কি করবে? আমি রিসেন্টলি একটা আমার ব্র্যান্ড লঞ্চ করেছি, তাঞ্চ ক্রিয়েশনস বলে। তো সেটার জন্যই আমি কিছু শাড়ি তুলবো সেই টাকা দিয়ে। আজকে আমি আপনার জন্য একটা ছোট্ট উপহার নিয়ে এসেছি আমার ব্র্যান্ডের তরফ থেকে, আমি সেটা আপনাকে দিতে চাই। কি? আমার ব্র্যান্ডের একটা শাড়ি, প্লিজ। ওকে, এসো। এটা আপনার জন্য। থ্যাংক ইউ। ও মা, চেষ্টা করবো এই শো একবার পড়তে, আর যদি এখানে না পড়া যায় কোথাও তো পড়বোই আমি ফর শিওর। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বংপোস্ত ভালো চলুক, তোমার নতুন ব্র্যান্ড খুব ভালো চলুক। অল দ্য বেস্ট ফর ইয়োর টিম অ্যান্ড ইউ। একটু শুনি উষাদির গল্প। নমস্কার সুদীপ্তা, আমি পশ্চিম মেদিনীপুর মোহনপুর থেকে এসেছি। আমি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও বানাই, রান্নার ভিডিও। আর আমি রান্না করতে এমনি ভালোবাসতাম। তারপরে আমাদের ব্যবসা ছিল মিষ্টির দোকান। হঠাৎ তো এই যে লকডাউন আসে, লকডাউনে আমাদের ব্যবসাটা একবারে বসেই যায়। খুব দুর্ভাগ্যের এতে আমার ছেলেও তখন হোটেল ম্যানেজমেন্ট পড়তো, সেও আর পারলো না পড়তে। এদিকে যে আমাদের বাড়িও হয়েছিল, যখন ব্যবসাটা ভালো চলতো তখন আমার স্বামী ব্যাংক থেকে লোনও কিছু আনে। কিন্তু এই যে হঠাৎ এই যে লকডাউনটা আসে, তখন ব্যাংক থেকেও নোটিশ আছে তোমাদের ঘর ছাড়তে হবে। তখন আমার ছেলেই বলল যে মা কাজ করো, বাবাকে বলো ঘরটা বরঞ্চ বেচে দিক। বেচে দিলে বরঞ্চ বাইরে থেকে 2 পয়সা আসবে, ব্যাংকেও দিয়ে দেওয়া হবে। সেই টাকায় আমরা যদি কিছু করতে পারি। ঠিক আছে, তার বাবাকেও বলা হলো এই কথা যে তাহলে তুমি এই করো। তখন এই অবস্থায় খুব কমেও ছেড়ে দেওয়া হলো। মাত্র হাতে 2 লাখ টাকা পেয়েছিলাম। সেই 2 লাখ থেকে সে বললো মা আমাকে একটা মোবাইল কিনে দিবে, আমি সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও ছাড়বো তোমাকে নিয়ে। হবে কি? তারপরে 23 সালে সেই ফোনটা কিনে 23 সালের 23 তারিখে মার্চের শুরু করলাম। 1 মাসের মধ্যে আমাদের সাবস্ক্রাইব অনেকটাই বেড়ে যায়। খুব ভগবানের ইচ্ছায় জানি না, এখন এই পর্যায়ে আছি। মোটামুটি সব ধার দেনা শোধ হয়ে এখন সব ধার শোধ হয়ে গেছে। হ্যাঁ, হয়েছে। এই সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বানিয়ে রোজগার করেই হলো। সব কিছু আমার ছেলে, সে সমস্ত করে দেয়। সে যে হোটেল ম্যানেজমেন্ট পড়েছিল, সে বললো আমি কিছুটা তোমাকে রান্না কিছু বলবো, আর তুমি পুরনো রান্না কিছু শিখাবে, দেখাবে। ওইভাবেই ওল্ড এজ কিচেন। আর এইখানে এখন সাবস্ক্রাইব হয়ে গেছে আমাদের 29 লক্ষ। আপনাদের দুজনের ভিডিও একটু দেখি স্ক্রিনে। দেখো মা, এই দেখো আমি মাংস রান্না করতে পারবো না। মাংস নয় গো, তুমি দেখো না। এই তো পুকুরে মোরালা রে, কলা পাতা 2টো কেটে নিয়ে আসবি, কলা পাতা দিয়ে পাতুড়ি বানাবো। আমার শাশুড়ি মায়ের রেসিপি মৌরালা মাছের পাতুড়ি। প্রথমে মৌরালা মাছগুলো বেছে ধুয়ে নেব, আঁচের জন্য উনুনটা জ্বালিয়ে নেব। একটু চলাই বাবা। এদিকে শিলে সাদা সর্ষেও বেটে নেব, আর কলা পাতাগুলো সেঁকে নেব। মাছে নুন, হলুদ, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, সর্ষে বাটা, সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে 10 মিনিট রেখে দেব। কলা পাতাগুলো ধুয়ে একের উপর এক সাজিয়ে রেখে মাছটা দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে নিয়ে সুতো দিয়ে বেঁধে উনুনে নেভানো আছে 10 মিনিট করে এপিট ওপিট পুড়িয়ে নিলেই রেডি মৌরালা মাছের পাতুড়ি। বাবুরে, ভাত বেড়ে নিয়ে চলে এসছি, চলাই। একদম অপেক্ষা না করে গরম ভাত বাড়ুন, পাতা পোড়াটা খুলে গরম গরম পাতুড়ি আর গরম গরম ভাত মেখে তৃপ্তি করে খেয়ে বলুন। উষাদি, আপনি যদি আজকে 1 লাখ টাকা যেতেন কি করবেন? এই যে ভিডিওটা যে অ্যাপ করতে আসি, তখন আমি একটা মানসিক করি যে ঠাকুর এটা যেন দেয় কিছু, তাহলে তোমাকে আনবো। আমাদের গ্রামের দিকে মহাপ্রভু
বলে আছেন ঠাকুর মহোৎসব যেটা বলা হয়, আচ্ছা এটাই করব একটু ভাবছি, যদি পাই আমি ওই টাকা দিয়ে ওই পুজোটা করবেন হ্যাঁ, যেটা আপনি মানত করেছেন। হ্যাঁ। দারুণ দারুণ। শুরু করি তিনজনকে নিয়ে আমাদের ফার্স্ট রাউন্ড, টাকা ওড়ে দেখো ধরে। এইটা হলো টাকা ওড়ানোর মেশিন। আমার হাতে সুইচ আছে, সুইচটা অন করলে ফ্যান অন হবে, ফ্যান অন হলে টাকা উড়তে থাকবে। ওকে, ওর ভেতর দিয়ে হাতটা ঢুকিয়ে ওই উড়ন্ত টাকা ধরতে হবে। আর টাকা উড়তে উড়তে একটা সময় ওপরে আটকে যায়, তখন আমাকে বললে আমি সুইচটা অফ করে দেবো, তখন টাকাগুলো পড়তে থাকে। সেই পড়ন্ত টাকাও ধরতে হবে। 1 মিনিটের মধ্যে যতগুলো ধরতে পারবে ততগুলো তোমার। প্রথমে ডাকবো শম্পাকে। তোমার 1 মিনিট সময় শুরু এখন। চালান করে দাও, ধরে দাও, ধরে দাও, সব সামনে দিয়ে ঘুরছে। ধরে দাও, ধরে দাও, অমনি করে করে ধরো। যা চলে গেল, এই তো ধরেছো। আচ্ছা আমি নামাই? হ্যাঁ নামা। হ্যাঁ, ওপর থেকে নামছে দেখো, একসঙ্গে ধরে নেবে অনেকগুলো। ধরো 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 ধরো, যা চলে গেল। ওখানে রেখে দাও লক্ষ্মীর ঝাঁপিতে টাকাগুলো। ধরতে থাকো, যা পারবে ধরতে থাকো। ভেরি গুড। যা আসছে ধরো 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 ধরো, এই চলে গেল। যা, গুড গুড গুড। এবার নামাই। ওপর থেকে নামছে দেখো, একসঙ্গে এরকম করে ধরে নাও। এই এই ধরো 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 ধরে নাও, এই তো ধরে। যা পড়ে গেল, বেরিয়ে গেল একটা, আবার উড়িয়ে দিয়েছি। এই পাচ্ছে। দেখি কত হলো। টাকাগুলোর অবস্থা আর ভালো নেই। শুনি কত হলো? 500, 1000, 1500, 2000, 2200, 2400, 2500, 2600, 50, 60। 2660 টাকা পেয়ে গেছে শম্পা ফার্স্ট রাউন্ডে। এইবার উড়ন্ত টাকা ধরতে আসবে পায়েল। এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। আমার দিলের উগলে লিখে দেব যার নাম রে। ধরো 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 ধরো। আচ্ছা, যা পড়ে গেল। লিখে দেব যার নাম রে, সে আমার প্যারে লাল রে, প্যারে লাল রে, সে আমার প্যারে লাল রে। আমার প্রেমের ফাঁদে ফেসে যাবে যে লাল রে, সে আমার প্যারে লাল রে, প্যারে লাল রে, সে আমার প্যারে লাল রে। সব পড়ে গেল, আবার তুলে দিই। শোন দিল কি রানী, ডোন্ট বি ফানি। আচ্ছা এবার ফেলছি ওপর থেকে দেখো। চল হটা 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 এসব আতেল কথা। হাত পাতো, শোন হাত দিল পাতো। কি রানী, ডোন্ট বি ফানি। একসঙ্গে একসঙ্গে একসঙ্গে। আবার দিয়ে দিয়েছি। যে আমার রূপের নজর বেশি দেবে, রূপিয়ার চেষে আমার প্যারে লাল রে, প্যারে লাল রে। কেমন ছিল খেলাটা? খুব মজার ছিল, খুব ফাস্ট ছিল, আমি বোঝার আগে হয়ে গেছে। হচ্ছে বোঝার আগেই হয়ে গেছে। গুনে নি। 500, 1000, 1500, 2000, 2200, 2300, 2400, 2500, 50, 60, 70। 2570 টাকা পাইল পেয়ে গেছে এই রাউন্ড থেকে। উষাদি, আপনি ভয় পাচ্ছেন কেন? চলে আসুন, আমরাও একটু মজা করি। আপনার সময় শুরু এখন। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচলাও, দেওয়ালের গুলো ধরো। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি নামাচ্ছি,
নামাচ্ছি ওপর থেকে নামছে, ওপর দিকে তাকান, ওপর দিকে তাকান, নামছে, ধরেছে। রেখে দিন, বাঁ হাতের গুলো রেখে দিন। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউ, মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। আচ্ছা নামাচ্ছি, আবার নামছে। অনেক টাকা উঠছে সামনে, এই তো গুড। এবার নামাচ্ছি, ওই 500 টাকা নামছে, টার্গেট করে ধরে নিন। ওই যে 500 টাকা ওইদিকে ধরুন, 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 যা আবার ওড়াচ্ছি। ও দেখি 5, 700, 900, 1100, 1200, 20, 1220 টাকা পেয়ে যাচ্ছেন উষাদি ফার্স্ট রাউন্ড থেকে। ফার্স্ট রাউন্ডের শেষে কে কোথায় দাঁড়িয়ে আছে একটু বলে দিই। শম্পা আছে 2660-এ, পায়েল আছে 2570-এ, আর উষাদি আছেন 1220-তে। এই খেলা যখন তখন ঘুরে যায়। হ্যাঁ, এর পরের রাউন্ডেই দেখবেন সব এদিক ওদিক হয়ে গেল, তারপরের রাউন্ডে আবার সব এদিক ওদিক হয়ে গেল। তাই প্রত্যেকটা রাউন্ডেই সেই রাউন্ডের মজাটা নিতে নিতে আমরা এগোবো। ঠিক আছে, শুরু করব এর পরের রাউন্ড। এবার জমবে খেলা রোজ সন্ধে বেলায়, লাখ টাকার লক্ষ্মীলা। এটা নতুন কি নেচে তুই দেখালি, এখন গোটা পশ্চিমবঙ্গের সব মা লক্ষ্মীরা এটা জানে। এরম করে এরম এরম কিরম করতে হয় দেখিয়ে দাও তো। তুই নতুন কি শেখালি বল? আমি তো তোমাদের দেখেই সব নকল করতেছি। দেখো না, আজকে টুনিকে আসতে দিইনি। তুমি দেখেছো কোথাও টুনিকে? না, খুঁজে পাওয়া যাচ্ছে না। ইনি আসছেন, এনার বন্ধুরা হারিয়ে যাচ্ছে। তো টুনিকে তোমরা চেনো, টুনির দিকে চেনো, ইনি হচ্ছেন টুনির মাসি। চিনিস? চিনবো না, সব আমার জাত বোন গো। জাত বোন? ও হ্যাঁ, সোশ্যাল মিডিয়া। আর একটা সবার সাথে একটা করে সেলফি নেবো। এটার পরে না ওদের সঙ্গে সব বসবো, আমি প্রাইভেট ক্লাস করবো। হ্যাঁ, কি করে একটু জেনে নে ভিউয়ার্স কি করে বাড়াতে হয়। এ বেচারা বহুদিন ধরে রিলস বানানোর চেষ্টা করছে, বানাচ্ছে কিন্তু ভিউ পাচ্ছে না, তাই নিয়ে মানে ডিপ্রেশনে চলে গেছে ও। ও হচ্ছে টুনির মাসি, ও আমাদের এই গানের রাউন্ডে আসে এবং এরা গানের রাউন্ডে একটু হেল্প করে। যে যখন আসে কুলু দেয়, কুলু কুলু কুলু। সব থেকে কমে কে আছে? এই উষাদি, উষাদিকে বাঁচা, যা 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 যা। শুরু করি 3 মা লক্ষ্মীকে নিয়ে আমার গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে। রিমিক্স বলো। হালকা করে শুনিয়ে দেবো রিমিক্স কাওয়ালি। আচ্ছা, তোমার উত্তরটা লক করলাম। 1500 টাকার জন্য লক করলাম পায়েলের উত্তর। তোমাদের দুজনের জন্য আরও 2টো ক্লু আছে। যদি ক্লু দেখে মনে হয় যে অন্য গান হতে পারে তাহলে অবশ্যই বাজার বাজিও, আর যদি পায়েল যেটা বললো সেটাই হয় তাহলে আর বাজার বাজিয়ে লাভ নেই। 1000 টাকার জন্য সেকেন্ড ক্লু রিমিক্স। আর এটা কিসের ছবি? কাওয়ালি। কাওয়ালি গান হচ্ছে, কারেক্ট। এটা সেকেন্ড ক্লু। কি মনে হচ্ছে? ওটাই হবে, ও যেটা বলেছে ওটাই হবে। ওটাই হবে। 3 নম্বর ক্লুতে কি ছিল দেখি। তোকে দেখে গাইছে মন রিমিক্স কাওয়ালি, সারা চাবি নাকলি আনারকলি। তোকে দেখে গাইছে মন রিমিক্স কাওয়ালি, রিমিক্স কাওয়ালি, প্রেমের রিমিক্স কাওয়ালি। ফুরসতে তোকে বানিয়েছে আলী, ফুরসতে তোকে বানিয়েছে আলী। তোকে দেখে গাইছে মন রিমিক্স কাওয়ালি, ঠুমকা লাগালি, রূপের বিজলি গিরালি। দারুণ হয়েছে, 1500 টাকা পেয়ে গেছে পায়েল।
প্রথম উত্তরেই তোমার স্কোর 4070। নাইস। ওকে, যাই সেকেন্ড গানে। সেকেন্ড গানের জন্য ফার্স্ট ক্লু 1500 টাকার জন্য শুনবো। কারোর চেনা লাগলো? মিউজিকটা চেনাও লাগছে? চেনা লাগছে কিন্তু গানটা বলতে পারছি না। গানটা বলতে পারছো না? সোশ্যাল মিডিয়া সব ডনরা দাঁড়িয়ে আছে, তাও বুঝতে পারছো না? ভাবো ভাবো। বলো। हर दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन, मैं हूँ डॉन। ওটাই। তোমার উত্তরটা লক করলাম 1500 টাকার জন্য। বাকিদের জন্য সেকেন্ড ক্লুটা শোনাই 1000 টাকার জন্য। না না, শোনাবো না? ঠিক বলেছে। তাহলে সেকেন্ড ক্লু শোনাবো না? থার্ড ক্লুও শোনাবো না? ওকে, অডিয়েন্স কি বলছে? জনগণের ভোটে জিতে যাচ্ছে মনে হচ্ছে ব্যাপারটা। শুনেনি গানটা? अरे दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन। अरे दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन। मैं हूँ कौन, मैं हूँ कौन, मैं हूँ मैं हूँ मैं हूँ कौन। डॉन 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 डॉन। ওরে বাবা, গুরুদেব গুরুদেব শুনুন না, একটা কথা ছিল। প্রণাম নেবেন। 1500 টাকা পেয়ে যাচ্ছে শম্পা। শম্পা স্কোর এখন 4160। যাচ্ছি 3 নম্বর গানে। 3 নম্বর গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য দেখবো। সন্ধ্যাবেলায় বসে আছে। সন্ধ্যাবেলা ছবি, সন্ধ্যাবেলা সব ভাবো। বলো। সন্ধ্যাবেলায় তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনবো, তুমি বলবে। আশা করছি ওটাই হওয়া উচিত। ওকে, লক করলাম তোমার উত্তর। ওকে, 1000 টাকার জন্য সেকেন্ড ক্লুটা দেখাই পায়েল আর উষাদির জন্য। না, ওটাই ঠিক। আর ওটাই ঠিক। আর সেকেন্ড ক্লুটা দেখবে না কেউ? আচ্ছা, আমি দেখে নি কি ছিল। আর থার্ড ক্লুটা কেউ দেখবে? তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনবো, তুমি বলবে আমি শুনবো, শুনবো তুমি বলবে। তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনবো, তুমি। কি অবস্থা! বাবা মা বলছে আমি বলবো তুমি শুনবে, তুমি কি করছো এখানে? হ্যাঁ, তোমার কোনো কাজ নেই। আহা, বোঝো না, আমি তো বারবার ওকে ওদিকে নিয়ে যাচ্ছিলাম যাতে শুনতে দেখতে না পায়। মাসি না। আরো 1500 টাকা পেয়ে গেলে সম্পদ। তোমার স্কোর এখন 5660। পরের গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। वाह उषादी,